2012 থেকে 2023 সাল পর্যন্ত শঙ্কর আঢ্যর একটি সংস্থার মাধ্যমেই 1000 কোটি টাকার বিদেশি মুদ্রা বদল করা হয়েছে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অরবিন্দ সিং এর মাধ্যমে শঙ্কর আঢ্য 350 কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল করেছেন। এছাড়াও হীরামতি এক্সপোর্ট নামে একটি কোম্পানির নামে বিদেশি মুদ্রায় বদল করা হয়েছে 117 কোটি টাকা। শঙ্কর আঢ্যর বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগে মামলা রয়েছে। তার মধ্যে খুন, অস্ত্র আইন, জাল নোটের কারবার সহ একাধিক মামলা রয়েছে বলে শনিবার আদালতে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভগবান বিচার করবে। তৃণমূলের একটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন, তার মাথায় হাত জ্যোতিপ্রিয় মল্লিকের, জ্যোতিপ্রিয় মল্লিকের মাথায় হাত মমতা ব্যানার্জি। অতএব 2-3 লেয়ারে চলতে চলতে শঙ্কর আঢ্য মানে 2700 কোটি টাকা খুনের আসামি, কিন্তু খুনের আসামি হওয়ার পরেও তৃণমূলের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ফলে লুঠেরাদের কারবার। মেডিকেল পরীক্ষার জন্য শঙ্কর আঢ্যকে শনিবার সিজিও কমপ্লেক্স থেকে বিআর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সম্প্রতি রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে একটি চিঠিকে কেন্দ্র করে। আদালতে ইডির তরফে দাবি করা হয়, হাইকোর্টের নির্দেশে যেদিন এসএসকেমে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিন থেকে সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয়, সেদিন বাবার সঙ্গে সেখানে দেখা করতে যান মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। ইডি আরও দাবি করে যে বাবার সঙ্গে দেখা করে বেরোনোর পর সেখানে মোতায়েন থাকা সিআরপিএফ জওয়ান মন্ত্রীকন্যার কাছ থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের লিখে দেওয়া একটি চিঠি উদ্ধার করেন। সেখানেই শঙ্কর আঢ্য সহ একাধিক নামের উল্লেখ ছিল এবং বলা হয়েছিল টাকার দরকার হলে তারা দেবেন। এই প্রসঙ্গে এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শঙ্কর আঢ্য। আমরা কিছু জানি না, মানে অভিযোগ 1 পয়সাও নেই, এটা অভিযোগ, কোনো প্রুফ নেই। কারণ আমার কোনো মিল নেই, আমি কোনো ডিস্ট্রিবিউটর না। ফুড স্ট্যাম্পের সঙ্গে কোনোভাবে কেউ যারা এটা না কোনোভাবে জড়িত হতে পারে না, এটা বোঝা যায়। কারণ উনি কাস্টডিতে কি করে পেন পেলেন, কি করে কাগজ পেলেন, সেটাই আগে বোঝা যায়। কে ফরেক্স কোম্পানির মধ্যে দিয়ে কয়েক হাজার কোটি টাকা বাইরে পাঠিয়ে দিয়েছে, আর কে দলের কাকে টিকিট দিয়েছে টিকিট দেয়নি বিতর্কের বিষয় এটা নয়। কার পকেটে গেছে তার থেকে বড় কথা হলো টাকাটা কাদের পকেট থেকে গেছে, কাদের গ্রাস চুরি করে আজকে 20,000 কোটি টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং একা এই শঙ্কর আঢ্যের পক্ষে এত বড় লুট বাস্তবায়িত করা সম্ভব ছিল না। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ছাড়া এটা সম্ভব হয়নি। এ বিষয়ে পার্টির কোনো বক্তব্য নেই। যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে তার নিজের সমর্থনে কথা বলার অধিকার থাকে। কে কোনো মন্তব্য করছেন, কি করছেন, যে বিষয়গুলো আমরা জানি না, সেই বিষয়ে আমরা কোনো মতামত দেব না। অসুস্থতার কথা বলে এদিন শঙ্কর আঢ্যর হাসপাতালে ভর্তির প্রয়োজন আছে বলে তার আইনজীবীদের সওয়ালের পাল্টা এসএসকেম হাসপাতালে প্রসঙ্গ তুলে ইডির আইনজীবী বলেন, অকারণে হাসপাতালের বেড আটকে পড়ে থাকার ঘটনা আমরা দেখেছি। এসএসকেম হাসপাতালে যা হয়েছে তা সবাই জানেন। 3 মাস হাসপাতালে থেকেও কী রোগ হয়েছে তা জানা যায়নি। মেডিকেল রিপোর্ট অনুযায়ী শঙ্কর আঢ্যর হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা নেই। 3রা ফেব্রুয়ারি পর্যন্ত শঙ্কর আঢ্যর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পার্থপ্রতিম ঘোষ, ঝিলম করঞ্জাই ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।